স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্যতম হল সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল অনেক ক্ষেত্রে তাদের জমি দখল হয়ে যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান তার তহবিল থেকে 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। একই সঙ্গে পাহাড়িদের দিয়েছে, একই সঙ্গে আপনার খ্রিস্টান সম্প্রদায়কে দিয়েছে, একই সঙ্গে আবার হিন্দু সম্প্রদায় যারা তফসিলভুক্ত তাদেরকেও মহিলাদের নমিনেশন দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় 2025-26 অর্থ বছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শেষে 10 জনের মাঝে বসতঘরে বরাদ্দপত্র, 49 জনকে বাইসাইকেল, 33 জনকে সেলাই মেশিন এবং 326 জন শিক্ষার্থীকে মোট 14,34,000 টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। সব মিলিয়ে 418 জন উপকারভোগীর মাঝে প্রায় 69,74,001 টাকা মূল্যের ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গম আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।